বাবা, কয়দিন তো চোখে কিছু দেখতে পারতাছি না, ঝাপসা লাগছে, ওষুধপাতি ফুরিয়ে গেছে বাবা। ওষুধপাতি কিছু লাগবে, কিছু এনে দাও, চোখে তো আর দেখতে পারতাছি না। ওষুধ ফুরে যাবে মানে কয়েকদিন আগেই তো তোমার অপারেশন করনো। ওষুধ সবকিছু আয়না তোমাক দিনও 1 মাসের জন্য খারাই ওষুধ ফুরে গেল কিসের কারণে কও? তোমার ছোট বেটাও তো একটা আছে, জমি তো 2 জনাকে ভাগ করে সমান ভাগে দিছিন। ওর কাছে তো তুমি কোনো কিছু কবা পারিন না, খালি আমার কাছে আসা কইন যে পান নাই বা সুপারি নাই বা ওষুধ দেওয়া লাগবে, বাতি দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, তোমার নাস্তার টাকা দেওয়া লাগবে। বাবা আমি তোমার দুটো পাও ধরি, আমি তোমার আর কোনো কিচ্ছু করে পারবো না, তুমি যা পারেন তাই করো। তোমার আর কোনো দাবি আমি আনতে পারবো না, তুমি এই বাইকতে বের হয়ে যাও। যাও, এই ব্যাগ থাকলো তুমি লিয়া, তুমি চলে যাও। কি হয়েছে? ব্যাগ হাতের তো কোনটা যাওছেন? চোট তোমার পায়নি, কি হয়েছে? কি কমরে বাপ, ছোট থেকে যে পোলাক মানুষ করনো বড় করনো, সে পোলা আজ বাইর থেকে বার করে দিল। ছোটবেলায় গাছের থেকে পড়া হাত ভাঙলো, 1 লাখ টাকা খরচ করে হাত ভালো করলো, আর সেই বেটা বাড়ি থেকে বার করে দিল। কি কমরে বাপ, ছোটবেলায় 5 বছর যখন আসলো তখন খেলতে খেলতে পড়ে যায়, 1 চোখ নষ্ট হওয়ার মধ্যে আসলো। সেই চিকিৎসা করে কতগুলো টাকা ব্যয় করলো, আর সেই অল্প কিছু টাকার জন্য আমার চোখের চিকিৎসার জন্য সে বেটা আমার বাইর থেকে বার করে দিল। এই দুঃখের কথা কারে কমরে বাপ। তে চাচা চিন্তা করো না, যার কেউ নাই তার আল্লাহ আছে, তুমি চিন্তা করো না। তে এখন তুমি কোনটা যাবেন চাচা? যাবো বা, যেদিকে আল্লাহ পথ দেখায় সেদিকেই যাবো। আচ্ছা চাচা, ভালো থাকো, যাও। আমাদের সমাজে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটতাছে, তাই এই ভিডিওটি বানানো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর এই ভিডিওর পার্ট 2 অতি তাড়াতাড়ি আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।